এটা হচ্ছে সোমবারের রাত্রে আপনাদের একটু দেখিয়ে নিলাম বন্ধুরা। সোমবার অনেকটা ভিডিও করেছিলাম কিন্তু ছাড়তে পারিনি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। রাত্রিবেলা একটু বাজার করে নিয়ে এসেছিলো, লতি আর গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছিলো সেইটা। আর এদিকে তোমার বেলে মাছ এনেছিল, অনেক দিন পরে মাছ এনেছে। যেহেতু আমি মাছ খাচ্ছি না বলে মাছ আনছেন না, যেহেতু আমরা দুজনে খাই, একা একা খাবে ওই জন্য আনতে চায় না। তারপরে চলে এসেছি, এটা মঙ্গলবার সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, আপনাদের রাখির ছোট্ট সংসারে অনেক স্বাগত জানালাম। আপনারা যে এখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি, আর আশা করি ভালো আছেন। আর আমার ভিডিওটা সকাল থেকে চলে এলাম বন্ধুরা, যেহেতু সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করেছি, করার পরে মাথায় না চিরুনি দিইনি, যেহেতু আমি কাজ করে নেওয়ার পরে তারপরে একটু চিরুনি দিই। আর যেহেতু সকালবেলা না জামাকাপড় ছেড়ে নিই, আর এই যে 7টার সময় সব জামাকাপড় কাচা হয়ে গেছে, তোমার এসে উপরে কথা বলছিলাম কিন্তু না খুব পাখি ডাকছিল, সেই জন্য গিয়ে কথাটা আবার করে দিতে হলো আমাকে। আর এদিকে জামাকাপড় নাড়া হয়ে গেছে কেচে, তখন বাজে 7টা। আর এদিকে তোমার গিয়ে গাছে ফুল ফুটে রয়েছে, ফুল তুলতে পারছি না যেহেতু আজকে সব জামাকাপড় কেচে দিয়েছি, কালকে থেকে ফুল তুলবো, পুজো দেবো, সবই করবো। আর এদিকে ছেলে গেঞ্জিটা খুলে রেখে দিয়েছিল, গেঞ্জিটা তোমার নিচে নিয়ে চলে যাই, আবার নিচে যেয়ে আপনাদের সঙ্গে বন্ধুরা কথা হচ্ছে। আর এই যে গাছে ফুল ফুটেছে সেটাও আপনাদের দেখিয়ে নিলাম। আর গিয়ে তোমার এঁচোড় এনেছিলাম, এঁচোড়টা রাত্রিবেলা কেটে রেখেছিলাম, এঁচোড়টা সেদ্ধ করে নিলাম, নেওয়ার পরে তোমার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে আর এদিকে পাট শাক আগের দিন করেছিলাম, পাট শাকটা তোমার দেখি অল্প রয়েছে, অল্প করেছিলাম, সেই জন্য গিয়ে তোমার একটু আলু দিয়ে ভেজে নিলাম। আর তোমার গিয়ে ওদিকে কষাতে থেকে ওটা ভেজে নেওয়ার পরে ওদিকে পাট শাকটা তোমার একটু আলু কুচিয়ে ভাজবো, যেহেতু আগের দিন ডাল করেছিলাম পাট শাকের বন্ধুরা, আপনারা তো জানেন, সেই জন্যে ওই জন্যে গিয়ে পাট শাকে একটু কুচিয়ে আলু দিলে পরে একটু বেড়ে যাবে, নাহলে একদম কমই হয়ে যাবে। আমরা একটু কম কম খাই, তাহলেও একদম যদি একটু না হয় তাহলে তো ভালো লাগবে না। আর ওদিকে এঁচোড়টা একটু তেলে ভেজে নিলাম, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, একটু তেলে ভেজে নিলে না এঁচোড়টা খেতে ভালো লাগে, তাই জন্য তেলে ভেজে নিলাম। তাই আপনাদের সঙ্গে বন্ধুরা দেখিয়ে নিলাম। আর আমি তো মশলাটা বেটেই রাখি, জানেন আপনারা, যেহেতু অনেকটা মশলা বেটে রাখলে তোমার কারেন্টটাও কম পড়ে, যেহেতু একসঙ্গে বেটে রাখলে পরে কীভাবে সঞ্চয় করা যায় এটাই ভাবনা চিন্তা। আর বেটে রাখলে কিছুটা আমি ফ্রিজের ডিপে ঢুকিয়ে রাখি, আর কিছুটা বার করে রাখি, যেহেতু বলেছি বন্ধুরা সকালবেলা সেই ছেলে মেয়েদের রুটি করে দিয়েছিলাম, ওরা রুটিটা খেয়ে নিয়েছিল। আর তারপরে কিছু বিছনার চাদর ফাদরগুলো কাচা হয়নি, বিছনার চাদরটা যেহেতু বড়মশাই ঘুমাচ্ছিলেন তাই জন্যে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো দিদিভাইদের তো বলতে হবে না, ওরা সুন্দর সুন্দর কমেন্টও করে আমাকে, তারা মানে এত কমেন্টও করে আর ভালো ভালো কথাও বলে, আমাকে অনেক বুদ্ধি দিয়ে দেয়।